শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি এখন। তো বন্ধুরা, সকালবেলা এখন তো চা নিয়ে বসে পড়েছি। এখন সকাল 7:30 মতন বাজে, আর কেমন একটা মেঘলা মেঘলা আকাশ হয়েছে আজকে। তো জানি না, মানে আর প্রচণ্ড পরিমাণে তো গরম। আর আমার কথা শুনে তোমরা তো বুঝতেই পারছো, আমার গলা একদম বসে গেছে ঠান্ডা লেগে, আর জ্বরও হয়েছিল। তো চলো বন্ধুরা, সকালে তো এই যে চা নিয়ে বসে পড়েছে, আর তার সাথে নিয়েছি হচ্ছে এই দেখো হরলিক্স বিস্কুট, কেননা মেরি বিস্কুটটা শেষ হয়ে গেছে। তো হরলিক্স বিস্কুট নিয়েছি, আর চা বানিয়েছি হচ্ছে লবঙ্গ আদা গোলমরিচ দিয়ে। তো চলো এখন বেশি কথা না বাড়ি, এটা খেয়ে নিই, আর ভিডিওর সাথে থাকো তোমরা, আর ভিডিওগুলো দেখতে থাকো। আর বন্ধুরা, আরেকটা কথা, আমার ভিডিও তোমরা দেখছো অনেকে, কিন্তু লাইক কমেন্ট করো না, কেন জানি না। আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। তোমরা বিনা কিন্তু আমি কিছুই না। তা তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো আর আমাকে যদি সাহস না যোগাও, তাহলে বলো তো বন্ধুরা, আমি কিভাবে এগোবো? তো তোমাদের কাছে আমার সত্যি মানে কি বলবো, রিকোয়েস্ট থাকলো, তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর লাইক কমেন্ট করো। কোথায় কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে তোমরা যদি আমাকে না ধরিয়ে দাও, তাহলে আমি কি করব বলো তো? কী করে বুঝবো যে আমি ভিডিওটা সঠিক বানাচ্ছি কি না? তো তোমাদের কাছে আবারও বলছি, আমার অনুরোধ রইল, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো। তো চলো বেশি কথা বাড়াবো না, তাহলে চাটা এখন খেয়ে নিই। আচ্ছা, কী সুন্দর ফুল ফুটেছে দেখো, এই যে। তো বন্ধুরা, এখন চলো ফুলটা তুলে নিই। দেখো, তুলতেও মায়া লাগছে কীরকম, কী সুন্দর লাগছে না? তো চলো এখন এটা তুলে নিই। এই যে এখান থেকে কটা সাদা ফুল তুলবো। আর এই দেখো, এই গাছটাও ফুল ফুটবে, কুড়ি এসছে। এটাও নেব, এটাও নেব। তো চলো এখন যাব নিচে। এই যে ফুল তোলা হয়ে গেল, চলো নিচেই যাই তাহলে। দেখো, একটু আগে তো একদম মানে কি মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল, এখন দেখো আবার কীরকম রোদ দুধ, দেখছো? বাসন টাসন সব তো মেজে নিয়েছি, আর এই দেখো, দেখেছো আমার বাড়ির গাছের ফুল, আর এই যে এখন তুলে আনলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো, ঠাকুরের কাছ থেকে ফুল টুল সরিয়ে রেখে দিয়েছি, এই যে এক্ষুনি পুজো দিতে বসবো। এক সাজিতে ফুল হয়েছে একদম। তো দেখো বন্ধুরা, ঘেমে তো একেবারে একাকার হয়ে গিয়েছি, আর এই দেখো ফুল টুলগুলো এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলো এখন পুজো দিতে বসবো। তো বন্ধুরা, পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার, দেখো। আর দেখো, সব তো গাছের ফুল, আজ প্রচুর ফুল ফুটেছে গাছে, এই দেখো। আর ওই দেখো, ওই ওই যে এটা হচ্ছে বোন এনে দিয়েছে পুরী থেকে। ওই দেখো, ওই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে জানো তো, ওইটা দারুণ হয়েছে ওটা। আর গোপাল সোনার খাটটা দেখেছো কেমন লাগছে বন্ধুরা? খুব সুন্দর কিন্তু সাজিয়েছি। আর গোপাল সোনা দেখো, গরম তো, তাই ওকে ওই জামা পরাইনি, শুধু একটা প্যান্ট পরিয়ে রেখে দিয়েছি, খেলা টেলা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন যাব রান্না বান্না করতে। তো পুজো তো দেওয়া হয়ে গিয়েছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে, আর আজকে হবে বাঁধাকপি চচ্চড়ি। তো চলো বন্ধুরা, বাঁধাকপিটা কেটে নিই তাহলে। আর এই বাঁধাকপিটা আজকে 3-4 দিন এনেছে তোমাদের দাদাভাই, বুঝেছো? তো এই বাঁধাকপিটা কাটার পরে দেখি কি বলো তো, পচে গিয়েছে। বাইরেটা তো ভালো ছিল, আর ভেতরটা দেখি পচা পচা হয়ে গিয়েছে। তো একটু বাদ টাদ দিয়ে তারপর বাঁধাকপিটা কিন্তু এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার সব তরকারি কাটা হয়ে গিয়েছে। এই যে চিংড়ি মাছ দিয়ে তো বাঁধাকপি চচ্চড়ি হবে, আর হচ্ছে আলু কলা দিয়ে হবে কাতলা মাছের ঝোল। আর ওটা হচ্ছে মশলা, ওটা পেস্ট করে নেব। সকালে করেছিলাম ফ্রাই ভাত। চলো বন্ধুরা, তাহলে এখন মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নিই। এটা আমার দেখানোর দরকার ছিল না, তবুও একটু আমি দেখাচ্ছি এটা। তো চলো এখন মাখিয়ে নিলাম। আর এদিকে তো তেল বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই,
তেলটা একদম গরম হয়ে গিয়েছে, ধোয়া উঠছে কেমন, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো চলো এবার কিন্তু মাছটাকে ভেজে নেব। তো মাছটা দিয়ে দিলাম, আর মাছটা যেন তো একটু নরম নরম হয়ে গিয়েছে। এই 3-4 দিন যেন তো ফ্রিজে ছিল মাছটা, আর ফ্রিজে রেখে যেন মাছ একদম ভালো লাগে না খেতে। আর এই দেখো এক পিঠ তো ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছিলাম, আর মাছটাকে এখন তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখন আলু আর কলাটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু আর কলাটা। মানে এই সবজিগুলো 3-4 দিনের সবজি আমি কিন্তু আজকে রান্না করছি। তো কি বলো তো, 3-4 দিন ধরে তোমরা হয়তো বলতে পারো তোমরা কি খাওনি? হ্যাঁ বন্ধুরা, খেয়েছি, কিন্তু কি বলো তো অনেকটাই সবজি ছিল, বুঝেছো? কোনটা থুয়ে যে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর আলু কড়াটা তো ভেজে নিলাম মোটামুটি, আর এইদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে এখন ওই কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ নুন, আর এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কি বলতো একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ওই বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো চলো এখন একটু নাড়াচাড়া করে দিই। নিচের থেকে একটু উল্টো পাল্টা না দিলে হয়তো লেগে যেতে পারে, অবশ্য লাগবে না। তো যাই হোক, নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। ঢাকাও হয়ে গেছে দিয়া। আর এইদিকে দেখো আলু কলাটা ভেজে নিয়েছিলাম, আর এখন জল দিয়ে দিচ্ছি। আর জলটা মোটামুটি ফুটে উঠেছে, আর এখন মাছগুলো দিয়ে দিলাম। তো এইদিকে রান্না হচ্ছে হোক, আর দেখো সিংয়ের মধ্যে কতটা বাসন কোসন রয়েছে, দেখেছো? এক সিং বাসন কোসন। তো ভাবলাম সময় নষ্ট না করে তাহলে একটু ধুয়ে নিই। হ্যাঁ, পরে গিয়েও তো আমাকেই করতে হবে। তো রান্না করতে করতে এগুলো অবশ্যই কী বলো তো ধোয়া হয়ে যাবে। সময় একটু নষ্ট করা তো উচিত না। তো আমি কি বলো তো একটু সময় নষ্ট করতে চাই না। তো আমার মনে হয় যখনকারের কাজ তখন করে নেওয়াটাই ভালো। সে তো নিজেদেরই করতে হবে না। তো বসে না থেকে কি বলো তো আমি বাসন কোসনগুলো মেজে নিলাম। আর এখন গল্প করতে করতে দেখো বাসনগুলো ধোয়াও হয়ে যাচ্ছে কিন্তু। আর প্রচুর কিন্তু এখনও বাসন আছে, সেগুলোও মেজে নিতে হবে, কারণ সিঙ্কটার মধ্যে মানে বেশি একটা বাসন কোসন রাখা যায় না, বুঝেছো? আর এদিকে দেখো মেয়ে গিয়েছিল স্মার্ট পয়েন্টে, আর সেখান থেকে নিয়ে এসছে একটা তরমুজ, আর নিয়ে এসছে দইয়ের প্যাকেট। তো আমি জিজ্ঞাসা করছিলাম এই তরমুজটার দাম কত নিয়েছে রে? তো বলছে মা 95 টাকা নিয়েছে। আর ওই দেখো ওই লেবুটা কিন্তু গাছের লেবু। আর এইদিকে আমার মাছের ঝোলও হয়ে গিয়েছে। আর চলো নামিয়ে নিই। আর ওই লেবুটা আজকে 3-4 দিন এনেছে তোমাদের দাদা ভাই, তো খাওয়ারই লোক হচ্ছিল না, জানো তো, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আর মেয়েও খাচ্ছিল না। তো বোন এসেছিলো, তো সেদিনকে কী বলো তো ওরা খেয়ে নিয়েছে, আমি অবশ্য বাড়িতে ছিলাম না। আর দেখো কেমন মেঘ হয়েছে, আর এই জায়গাটা যেন তো হাট বসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ।